আগের দিনের রেকর্ডিংটা পাঠাইনি না? না, আমি ইউটিউবে আপলোড করা হয়নি, সময় পাচ্ছি না। করে দেবে। এত লেখা বাপ রে বাপ, পাগল হয়ে যাবে। আর আমার 3 মাস আছে কি? মোটামুটি। আচ্ছা। 3 মাসের মধ্যে 2 মাস ধরানো সার্ভার আরো। হ্যাঁ, আর হুম লিনাক্স তো বোধহয় এই মাস থেকেই শুরু হয়ে যাবে, 10-15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। হুম আর এরপরে আমি পাইথন করব, আর ইয়ে হুম করবো ওই যে ক্লাউড, এই এই হুম দুটো হুম এই দুটো করবো। এই দুটো করতে 1-1.5 মাস লাগবে আর কি। হ্যাঁ। আমি তারপরে বলবো আমার জব দিন, আর আমি পাচ্ছি না, আর ভালো লাগছে না, এই কতদিন আর বসে থাকবো। হুম হুম, চল হ্যাঁ, শোন। আজকে কি করবে বলো? আজকে হুম, হচ্ছে ডেটা ডিডুপ্লিকেশন করবো। হ্যাঁ, আচ্ছা। ডেটা ডিডুপ্লিকেশন মানে হচ্ছে তোমার সার্ভার ওয়ানে কোনো ডেটা আছে, মানে কোনো বড় ডেটা, 2-2.5 জিবি, মানে ডেটা ডিডুপ্লিকেশন হচ্ছে এমন একটা ফিচার, ঠিক আছে? মানে হুম, ধরো একটা ড্রাইভে অনেকগুলো সেম ডেটা আছে, ঠিক আছে? ও কি করবে, ওইটাকে কম্প্রেস করে দেবে, আচ্ছা, ছোট করে দেবে। ছোট করে দেবে। হ্যাঁ, সেম ডেটা থাকতে হবে এবং একই ড্রাইভে থাকতে হবে কন্ডিশন। ওটা আরেকবার বলো প্রথম থেকে, কি বলো কোনটা? এই ডেটা ডেটা কনসেপ্টটা বলো। হ্যাঁ ডেটা হুম হ্যাঁ ডেটা আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, ছোটকে ছেড়ে আসে, তুমি অন করো, বলছি। 1 মিনিট, হুম হ্যাঁ। চলো, তাড়াতাড়ি চলে আসবে। হ্যালো, আই এম ব্যাক। হ্যাঁ বলো। হ্যাঁ, ডেটার ডিডুপ্লিকেশন হচ্ছে এমন একটা ফিচার উইন্ডোজ সার্ভারের, মানে ধরো তুমি একই ড্রাইভে অনেকগুলো ধরো সেম ডেটা রাখবে, ঠিক আছে? ঠিক আছে, এবার ওই ডেটাটাকে ও কি করবে, মিনিমাইজ করে দেবে। মানে ধরো, মানে ধরো পার্টিকুলারলি একটা ড্রাইভে আমরা যদি রাইট ক্লিক করি, আমরা কি দেখতে পাই যে স্টোরেজ স্পেস এত, ফ্রি স্পেস হ্যাঁ। এত, তাই তো? হুম এবার হুম এবার ধরো একটা পার্টিকুলার ডেটা, ঠিক আছে, সাপোজ ধরো কি যেন বলে ওটাকে, মানে ধরো একটা লিনাক্সের একটা ওয়েস ফাইল রেখেছো, ঠিক আছে? এবার ওটা আচ্ছা। ধরো 3-3-3 করে সেম 3টে ড্রাইভে রাখলে, হুম ঠিক আছে? মানে 3টে আচ্ছা। ফোল্ডারে রাখলে, এবার ধরো টোটাল কত হওয়া উচিত, 9 জিবি। হুম 9 জিবি তো। এবার তার মানে এবার হুম ধরো তুমি একটা ড্রাইভে মানে ধরো 14 জিবি ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? টোটাল হচ্ছে 23 জিবি, ঠিক আছে? টোটাল হচ্ছে 23 জিবি ড্রাইভ। হুম এবার টোটাল 14 জিবি জায়গা ফাঁকা আছে, ঠিক আছে? এবার যেই হুম, তুমি ডেটা ডেটা ডিডুপ্লিকেশন মানে ফিচার্সটাকে অন করবে, ও কি করবে, ওই মানে 14 জিবিটাকে কমিয়ে, মানে বাড়িয়ে আরো বাড়িয়ে দেবে, ঠিক আছে? মানে ওই ইয়েটাকে, মানে ফ্রি স্পেসটাকে আরো বাড়িয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা। এইটা হচ্ছে ফিচার্স ডেটা। এটার জন্য একটাই সার্ভার দরকার। এটার জন্য একটাই সার্ভার, হ্যাঁ, তুমি যে কোনো একটাতে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, গো টু ডিসি। হুম
না, প্রথমে আমাকে বলো যে এর মধ্যে একটা কোনো মানে বড় ফাইল কি আছে, দেখো তো দিস পিসির মধ্যে। না, বড় ফাইল তো নেই। এটাকে ইয়েতে ফেলো, প্রাইভেট সুইচে ফেলো, প্রাইভেটে ফেলে কপি করে দাও একটা ফাইলকে। হুম হুম। কপি কি করে করব? আচ্ছা, একটু যাও, মানে কোন ড্রাইভে আছে বলো আইএসও ফাইলটা? ইয়েতে আছে মানে ভার্চুয়াল ড্রাইভে আছে কি? না, পেন ড্রাইভ আছে। পেন ড্রাইভে আছে, ওকে, পেন ড্রাইভে আছে, পেন ড্রাইভে আছে। না, তার এমনি ইয়েতে নেই, কি বলে তোমার ফিজিক্যাল মেশিনে আছে? ফিজিক্যাল মেশিনে ওএস নেই, অন্য। অন্য আছে, অন্য আছে। হ্যাঁ। মানে মোটামুটি ওএস থাকতে দরকার নেই, মানে যে একটু বড় ফাইল থাকবে যাতে জিনিসটা বোঝা যায়। এবার ভিডিও হতে পারে, কোনো অসুবিধা নেই, ভিডিও হতে পারে, কোনো একটা ভিডিও। এই তো। হুম 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 হুম। তা তুমি একটা কাজ করো, ওইটাকে ইয়ে করো, মানে মিনিমাইজ করে দাও এটাকে, করে তুমি ওই ইয়েতে যাও এক্সট্রা, মানে হাইপার ভিতে, তাহলে ওটাকে করো হচ্ছে এক্সটার্নাল সুইচ করো, এক্সটার্নাল সুইচ করো। হুম, এক্সটার্নালই আছে। এক্সটার্নালি আছে, হুম। ওকে। হ্যাঁ, তো এবার এক্সটার্নাল সুইচ করেছো। এবার দেখো, আমি ওইখান থেকে একটা কপি করতে চাই, মানে কিভাবে কপি করব? ওকে করে দাও। আরে এটা করা যেত, ভুলে গেছি আমি, তখন করেওছি আগে। আরে একটা অপশন ছিল, ওটা প্রথম অবস্থায় আসে, আমি তোমাকে মানে কি বলবো, মানে বলতে ভুলে গেছি, মানে ডাইরেক্ট ড্রাইভ গুলোকে না ইয়ের মধ্যে দেখা যায়, জানো তো। হ্যাঁ হ্যাঁ। আমি এটা মানে কি বলবো, ওটা কিভাবে এখন করে আমি জানি না। যাই হোক, কি এটা কি করছো? দেখছি করে করে। হুম, হুম, হুম। আচ্ছা, এডিট সেশন সেটিংস এ যাও তো, এডিট সেশন সেটিংস, এডিট সেশন সেটিংস, এডিট সেশন সেটিংস, হ্যাঁ। ফটো টিপলে তো এইটা চলে এলো। আচ্ছা, আর আরেকটা পরেরটা, পরের একটা আছে সেটিং। সেটিংস, কি দেখাচ্ছে দেখো, এডিট সেশন সেটিং, এটা দেখাচ্ছে। না না, এখানে এরকম চলে আসছে, গোটা এই উইন্ডোটা আসছে। আচ্ছা, এই যে শেয়ার ড্রাইভ দেখো, শেয়ার ড্রাইভ কি দেখাচ্ছে, শেয়ার ড্রাইভ। হ্যাঁ, আচ্ছা দাদা দাদা, এক মিনিট দেখে নি, এক মিনিট ব্যাক করে দাও। ব্যাক করবো? হ্যাঁ হ্যাঁ, কি দেখাচ্ছে, শেয়ার ড্রাইভ, শেয়ার ড্রাইভ, you can configure shared drive to use virtual hard disk after you attach the drive to your controller. To remove the SCSI controller from this virtual machine, click remove. আচ্ছা, না এটা খুব একটা কাজে লাগবে না। আচ্ছা, আচ্ছা, এটা এক্সটার্নাল বানিয়েছো তো? হ্যাঁ। এটা এই মানে এই সার্ভারটা এক্সটার্নাল করেছো তো? হুম। হ্যাঁ, তাহলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো তো, আহ, আচ্ছা, এই যে উইন্ডোজ 10, উইন্ডোজ 10টাকে খোলো, উইন্ডোজ 10 এটা ভালো বুদ্ধি পেয়েছে। উইন্ডোজ 10 খুলে একটা কিছু একটা ফাইল ডাউনলোড করো তো, 200 MB। হুম,
এটা কি এক্সটার্নাল দেওয়া আছে দেখো তো, নাহলে নাহলে তো নেট চালানো যাবে না। হুম। হ্যাঁ এটা এক্সটার্নাল করে দিয়েছো, এক্সটার্নাল করে দাও। Sir, I am sitting in front of yourself, myself, Rakesh Mahanti, and I am technology head. But if you will ask me what is my passion, I will say hard. হ্যাঁ But this is for the first time I am doing on Spike. এটা নয়, ভার্চুয়াল সুইচ ম্যানেজার এক্সটার্নাল ক্রিয়েট করো। এই তো এখানে এক্সটার্নাল নেটওয়ার্ক করে দিলেই তো হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাপ্লাই ওকে। ঠান্ডা হতে চায় না, কি গন্ডগোল দেখা। তাই না? হ্যাঁ, দেখবো কিছু একটা এরর বলবে। এ বাবা, এই দেখো। ক্লোজ। অন্য অন্য একটা দাও দেখি, অন্য একটা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, হয়ে আছে। নেটটা চালাও দেখি। আর্টিস্ট মেসেজ করছে। কি বলছে? এটা হোয়াটসঅ্যাপে এটা ফানি ইয়ে পাঠাচ্ছে। ওই আসছে না তো। প্রাইভেট আছে তো, প্রাইভেট হলে কি করে হবে? কই প্রাইভেট আছে? এই যে প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক না হলে হবে? কি করে আনবো? এই প্রপার্টিসে যাও দেখি। এইটা দিয়ে তো কোনো কিছুই হবেই না। তাহলে একটা কাজ করো অনু, হুম। অন্য একটা প্র্যাকটিক্যাল করি নাকি? হ্যাঁ পাবলিক করো তো। রাকেশ শর্মা এন্টার দ্য ওয়েটিং রুম। চেঞ্জ অ্যাডাপ্টার, ওটাতে যাও, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস। হুম হুম হুম। বাবা এমটি। হ্যাঁ সে কি গো, কিসব দেখাচ্ছে। বাদ দাও, এটা পরে করবো। তুমি ইয়েটা করো, আরেকটা প্র্যাকটিক্যাল করো, এসএমবি সার্ভার মেসেজ ব্লক। সার্ভার। মেসেজ ব্লক, আচ্ছা। এসএমবি শেয়ার, মানে আমরা যে মানে ইয়েতে করি না, মানে ওটা কি বলে পার্টিকুলারলি, মানে ধরো কোনো একটা ফোল্ডারকে শেয়ার করি না, হুম। তো সেইটা কি হয়, তো সেটা হচ্ছে এসএমবি প্রোটোকলই কাজ করে। তো ওটা আমরা যখন সার্ভারের ক্ষেত্রে করি, ওটা ওইভাবেও করতে পারি, আবার এই এসএমবি শেয়ারের মাধ্যমেও করতে পারি। এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা। এরকম তো কোনোদিন ওই আমি, যে কিন্তু কোনোদিন আমি দেখিনি এরকম সমস্যা।
ওই যে ওইটা করে দিলাম না। ওই ফাইল ইয়ে শেয়ারিং না, হ্যাঁ, সেটা উড়ে যাবে। ওই যে প্রাইভেট করে এই পাবলিক করে দিলাম মনে হচ্ছে, জন্য হলো কি। না, কিন্তু আমি তো জেট কিং এরকম চালিয়ে দেখেছি, এরকম হয়। আরে হয় হয়, কিছু গন্ডগোল হচ্ছে। এইটা তো চালিয়ে কোনো কিছুই হয় না, লাস্টে না, দেখা যাবে। এটাতে আমার হয়েছে বাবা, হয়েছে? 2 আর 3 বার সলভ হয়েছে। হয় হ্যাঁ, কি ইনস্টলের ড্রাইভার, মানে তোমার অরিজিনাল ড্রাইভার মানে নেই? আমার ড্রাইভার ইয়েতে নেই মানে রিয়েল টেক হয়েছিল। নেই, রিয়েল টেক নেই ওই জন্য হচ্ছে না রিয়েল নাকি? টেক তো আছে। না, দেখো তো কন্ট্রোল প্যানেলে হার্ডওয়্যারে ঢুকে এই ইনস্টল আনইনস্টলে দেখো। राकेश, हाँ बोलिए। क्या कैसा चल रहा है? कैसा चल रहा है? क्लास बंद हो गया है, जेटकिंग वाला कुछ बोल नहीं रहा। अरे पता क्या मतलब, रूपक सर बोल रहा था मतलब जो हाँ मतलब जो दूसरा वाला बैच है ना 316 बी में, तो हाँ हाँ। 316 बी जो बैच है वो तो पहले राजा वो सर का क्लास था। तो अभी क्या है थ्री कि, इलेवन में। हाँ हाँ सॉरी सॉरी, 311 बी। तो उसमें क्या हो रहा है हाँ। कि मतलब मतलब एक हफ्ते से एक लड़का ज्वाइन कर रहा है। तो ज्वाइन करके क्या कर अच्छा। रहा है, तो ज्वाइन करके क्या कर रहा है मतलब उसका कुछ फोटो फोटो कुछ नहीं है, प्रोफाइल प्रोफाइल कुछ नहीं है। हाँ, तो वो क्या कर रहा है कि मतलब, डिस्टर्ब कर रहा है। हाँ डिस्टर्ब कर रहा है। डिस्टर्ब करके मतलब मतलब पहले सर ग्रुप बना रहा है, तो फिर बोल रहा है कि नहीं ये टीएमसी नहीं होगा, ये नहीं होगा, मैं सीपीएम का सपोर्टर हूँ, मतलब ऐसे ऐसे डिस्टर्ब कर रहा है। तो सर ने पहले बार बोला अच्छा। कि ठीक है। फिर तो गाली शुरू करना, बकना शुरू कर दिया सर को। फिर फिर रूपक सर ने बोला है স্যারকে कि গালি দিচ্ছে। है তাই? सर, सर को उसको। गाली देना शुरू कर दिया। अब बात यह है कि रूपक सर तो जानते नहीं है इसको मतलब हाँ फिजिकली, हाँ। और वीडियो भी ऑन नहीं किया, तो इसलिए कि और नाम भी गलत लिखा होगा। हाँ नाम भी हाँ। और और रूपक सर बोल रहा है कि मतलब पता है क्या मतलब मुझे पता है, मतलब रूपक सर उसका बोल रहा है कि क्योंकि शोड शोविक बोल के 2-3 लड़का है, तो उसने हाँ। ज्वाइन करता नहीं है। तो उन लोगों के नाम से क्या क्या कर रहा है, ज्वाइन कर रहा है। तो ज्वाइन कर रहा है। तो फिर अब क्या हुआ, तो एक दिन रूपक सर ने बोला ठीक है, तो मैंने उस टाइम पे उसको बाहर कर दिया। तो फिर अब दूसरा दिन भी सेम वही। तो फिर मैंने राजा सर को बुलाया। फिर राजा सर ने जैसे ही एंट्री किया, वो तो बस उसका मतलब पूरा चुप हो गया। फिर क्या हुआ कि मतलब वो मतलब डिलीट मतलब ग्रुप सेशन से लीव हो गया। हाँ, हाँ। अब थर्ड दिन क्या हुआ, थर्ड दिन रूपक सर को मतलब और फिर दोबारा मतलब शुरू शुरू कर दिया गाली देना। तो रूपक सर बोल रहा है कि मैं अब सेशन लीव कर रहा हूँ, तुम लोग मतलब जो दूसरा जो स्टूडेंट्स है उसको उसमें से एक को होस्ट बना दिया। तो होस्ट बना के बोल रहा है कि आप लोग इसको हैंडल करो, मैं कुछ देर बाद आता हूँ। तो अब क्या हुआ कि मतलब बोल रहे अब वो लोग मतलब जो जिन लोगों को हैंडल करने दिया, तो वो क्या बोल रहा है रूपक सर को कि मतलब ये लड़का जो है मतलब आप कुछ भी मतलब गालियां बोल दो, मतलब बहुत ही खराब घटिया सा गाली दे दो, लेकिन उसका हाँ। कोई असर नहीं है, कुछ भी असर नहीं है। लेकिन अब बोलता है कि रूपक सर के ऊपर उसका कुछ ग्रेवियंस है, तो उसके ऊपर इसलिए ऐसा ऐसा कर रहा है, ऐसा ऐसा बोल रहा है। तो एक दिन क्या किया, तानिया मैम की क्लास पे ज्वाइन किया, ज्वाइन करके तानिया मैम को हाँ। प्रपोज कर दिया, ऐसे ऐसे कर रहा ওই है। हाँ, এইসব কাণ্ড হচ্ছে। है। अरे अरे उस दिन मैंने गया था ना जेट किंग, तो उसमें ऐसे ऐसे बात हो रही थी। बोला 311 बी में क्या क्या हो रहा है, मतलब हम लोगों ने तो पहले ऐसा कभी देखा ही नहीं है, ऐसा कभी ना कभी एक्चुअली देखा है ना एक बार सुना है। ऐसे ही हुआ, एक बार ऐसे ही हुआ था पार्थो का क्लास में, फर्स्ट एक ही दिन हुआ था। कोई स्टूडेंट आया था, बहुत डिस्टर्ब किया, मतलब उल्टा पुल्टा गाली नहीं दे रहा था, बट बीच में नॉनसेंस की तरह कमेंट करना, अलग अलग मतलब कि कुछ फालतू बोलना, मतलब कि कुछ भी बोल देना, नॉनसेंस वाली बात। डिस्टर्बेंस खूब कर रहा था। सर उसको लीव कर दिया, बोला कि मैं वेटिंग लगा दे रहा हूँ, जो भी आएगा मुझे व्हाट्सएप पे नॉक करेगा तभी मैं उसको अलाउ करूंगा, नहीं तो अदरवाइज मैं नहीं करूंगा, या तो मुझे पर्सनली कॉल करेगा।
तभी मैं उसको अलाउ करूंगा मीटिंग में, ऐसे बोलकर फिर सर ने सेशन स्टार्ट किया। अच्छा, एक दिन क्या हुआ, मतलब फिर एक दिन, मतलब और रूपक सर बोल रहा है कि मैं चेंज कर रहा हूँ, मतलब आईडी चेंज कर रहा हूँ, सब कुछ चेंज कर रहा हूँ, लेकिन फिर भी उसके नहीं, पास ये सारे। पार्थो सर वाला स्ट्रीम करना चाहिए। सर सीधा डायरेक्ट बोला, जिसको अगर ज्वाइन करना मीटिंग मेरे को पर्सनली कॉल करे, मुझे बोले, तभी मैं उसको ज्वाइन करूंगा, या हाँ ग्रुप में लेकिन, नॉक करे कि सर मैं ज्वाइन करूंगा। हाँ तो अदरवाइज मैं वो भी तो किसी ग्रुप को। में, नो वो भी तो मतलब, मुझे लगता है वो भी ग्रुप में ज्वाइन ही है, ऐसा नहीं। लेकिन वो मतलब रूपक सर बोल रहा है क्या, बोल रहा है कि मैं ग्रुप में बहुत बार आईडी चेंज कर दिया, मतलब बहुत बार बहुत कुछ ट्राई किया मैंने, लेकिन फिर भी उसको आईडी के पता नहीं कैसे मिल जाता है उसको, बोल रहा है। तो फिर ये बोल रहा तो है, कोई शेयर कर दे रहा है, ग्रुप का हाँ ही कोई है, बैच का ही। हाँ, फिर अभी एक मैं। फिर फिर एक लड़के का फोटो भेजा, मैं आपको भेज रहा हूँ अभी। हाँ बोल रहा है कि मतलब ये मेरा फोटो है, लेकिन फिर उस फोटो को रूपक सर ने पूरा सेंटर में दिखाया, ठीक है ना, लेकिन हाँ हाँ, बोल रहा है कोई कि स्टूडेंट नहीं है। कोई स्टूडेंट नहीं है ऐसा। और फिर एक मतलब जेस क्या बोलते हैं उसको, जो हमारा रजिस्ट्रेशन आईडी होता है ना, तो हाँ हाँ रजिस्ट्रेशन आईडी का दिया था, तो रजिस्ट्रेशन आईडी से फिर रजिस्ट्रेशन आईडी से किया, मतलब सर्च किया, फिर बोल रहा है कि वो बुलबुल मैम का एक बैच का स्टूडेंट था, लेकिन हाँ, वो स्टूडेंट अभी पढ़ता ही नहीं है, बहुत पहले का स्टूडेंट है, ऐसा है। वो फेक होगा, मतलब कोई इसको उसका आईडी यूज कर रहा होगा हाँ पूरा फिर फुल प्लानिंग के साथ। और देखो मैंने भेजा है, देखो मतलब इतना हंसी आएगी ना, मतलब ऐसे ऐसे बोल रहा था। फिर बोल रहा है कि मतलब रूपक सर ने एक दिन ये एक्चुअली किया था। ये फेक है, हम्म, ये फिर फेक है। फिर हाँ, ये फेक लग रहा है। फिर रूपक सर ने फिर रूपक सर ने बोला कि, बोला बैच ही एक बंद दिन, कर दिया वो। नहीं बैच बंद नहीं किया, फिर बोल रहा है कि मैं वीडियो, मतलब पहले वीडियो आप ऑन करो, फिर मैं हाँ, आपको तभी एक्सेस क्लास दूंगा, होगा। हाँ तभी ऑन होगा, हाँ। फिर एक लड़का को नहीं, फिर एक दिन क्या हुआ, मतलब बीच में ही एक दिन क्या हुआ कि मतलब जैसे जैसे आपने मुझे बोला कि मैं आऊंगा, तो मैं, मेरे पास आ गया हाँ कि राकेश ट्राइज हाँ टू एंटर, तो उसके पास पहले ही मतलब दो तीन मतलब लड़के का मैसेज आ रहा है, मतलब ऐसे ऐसे मैसेज आ रहा है, तो सर को पता है कि ये लड़का तो ज्वाइन ही नहीं करता, तो सर को हाँ, मतलब करेगा तो एक, कॉल करेगा सर को। हाँ डाउट हो रहा है। फिर अचानक क्या हुआ, बोल रहा है फिर राजा बाबू सर का आईडी से ज्वाइन हो रहा है, देख रहा है, तो अब रूपक सर तो देखता है कि मतलब जो राजा बाबू सर का जो आईडी है, मतलब क्या नाम उसका, हाँ, तो उसमें क्या होता है कि डीपी देखना, है। हाँ जो साबिर सर के साथ डीपी है, तो हाँ वो रूपक सर को पता है, तो रूपक सर ने बोला कि मुझे पता है, फिर मैंने देखा फिर मैंने उसको ज्वाइन नहीं दिया, फिर अचानक बोला तानिया मैम से ज्वाइनिंग हो रहा है, तानिया मैम चेंज कर दिया, तानिया मैम। फिर तानिया मैम को फोन किया रूपक सर ने कि मैम क्या आप ज्वाइन करना चाहते हो, बोला नहीं, मेरे तो क्लास है, मैं क्यों ज्वाइन करूंगा कोई। अजीब, मतलब मुसीबत। अच्छा हम लोग चलो, को, मैंने कल पादा सर से पूछा, तो उसने बोल रहा है कि मैं पूछ के बताता हूँ क्लास के बारे में, अभी तक बताया नहीं। अब कोई क्लास हो नहीं रहा हम लोग का। मैं सोच रहा हूँ 3 लैब, आपको कौन सा बचा, 3 लैब है? हाँ हाँ हाँ, नहीं हमारा नया शुरू होगा बैच अभी, शायद इस कौन महीने सा? से ही शुरू होगा, लिनक्स लिनक्स। लिनक्स है नहीं? ये जो चल रहा है आपका साइबर सिक्योरिटी, ये चलेगा ना, एक्सचेंज सर्वर, साइबर सिक्योरिटी? नहीं, ये तो चलेगा ही, लेकिन ये तो रूपक से ये लेगा, कौन सा बैच है? ये कौन सा बैच है? ये तो 311 का बैच है। हाँ, तो मैं पार्थो सर से बात करूंगा, बोलेंगे सर मेरे को 3-1 में डाल दो, मैं वहां से कर लूंगा साइबर एक्सचेंज और साइबर सिक्योरिटी है सारा। मैं ऐसे ही हाँ बोलूंगा। आप लोग का बैच कौन सा संडे हो रहा है? नहीं, अभी तो मतलब अभी रूपक सर ने बोला कि करूंगा मैं, मतलब बात कर नहीं, हमें तो सिर्फ यही लिनक्स ही, ये मतलब पार्थो सर से पढ़ना है, बाकी सब तो मैं वो इससे ही नहीं तो पढ़ना आपको, है। आपका मतलब बैच का डे कौन कौन सा है? डेट है ट्यूसडे, अच्छा। थर्सडे, सैटरडे। ओ, इस दिन मेरा ऑफिस ही रहता है, गजब का टाइम है। आपका ये भी है क्या उस दिन, मतलब कि मॉर्निंग शिफ्ट है ना, मॉर्निंग होता है? हाँ 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 हाँ, मॉर्निंग पे होता है, हाँ। तो अभी तो चल रहा है, देखते हैं। पार्थो सब बोला तो बताएंगे, अभी तक बताया नहीं, 3-4 दिन हो गया, कोई क्लास होता नहीं हम लोग का। पार्थो सर का देखते हैं। पार्थो सर का बैच शायद मतलब शाम को 6 बजे से 8
बजे तक होगा। हाँ वो तो लिनक्स का है, मुझे साइबर एक्सचेंज का, सर्वर एक्सचेंज हो गया, साइबर सिक्योरिटी हो गया, ये सब का क्लास लेना था। तो वही सर बोला मैं अब तुमको सर से बात करके बताऊंगा। उसके बाद अभी तक सर ने कुछ अपडेट दिया नहीं, पार्थो सर ने। और लिनक्स क्लास खत्म हुए 1 वीक हो गया, अच्छा लिनक्स खत्म हो गया, कोई क्लास नहीं हो रहा है अभी मेरा। अच्छा अच्छा हाँ अच्छा। वीडियो भी सर पूरा नहीं दिया। उसका तो मैंने लिनक्स बोला का है रोबोट ठीक सर है। को कि सर मैं शायद 6 साढ़े 6 बजे ज्वाइन नहीं कर पाऊंगा, लेकिन तो बोला ठीक है मैं बात करूंगा सर से कि वीडियोस देने के लिए। ठीक है हम लोग प्रैक्टिकल करते हैं। चलो হ্যাঁ ये अर्णव বলো বলো। তো একটা কাজ কর বুঝলি, তুই ইয়ে কর, হুম। আহ, আহ, ইয়ে করতে হবে না, তুই ওই মানে ওই সি ড্রাইভ থেকে একটা পার্টিকুলার একটু বড় ফাইল দেখে ফাইল কপি করে না, তাহলেই তো হয়ে যাবে। দেখ কোন একটা বড় ফাইল আছে, কোন একটু বড় দেখে drive এ। এই তো হ্যাঁ সিস, এটাকে কপি মার। हाँ हाँ। अच्छा राकेश, हम जो प्रैक्टिकल कर रहे हैं वो है डेटा डी डुप्लीकेशन, ठीक है। हाँ बोलिए। हाँ हम जो प्रैक्टिकल कर रहे हैं ये इसका नाम है डेटा डी डुप्लीकेशन, ठीक है। तो इसका मतलब ये है कि जैसे हम मतलब इसका कंडीशन यही है कि एक ही ड्राइव में मतलब सेम डेटा होना चाहिए, ठीक है। तो मैं अच्छा मान वो लो डुप्लीकेट होगा तो वो स्टोर मतलब कि उसको एक डिलीट कर देगा। नहीं, डिलीट नहीं, मतलब उसका साइज को कॉम्प्रेस कर देगा, डिलीट नहीं करेगा, अच्छा সাইজ কো কম্প্রেস করে দেবে। হ্যাঁ এবার কি করে একটা মানে আলাদা মানে এটার আলাদা একটা নাম দে, মানে ধর বিভাস দে একটা, বিভাস। হ্যাঁ এবার সেম 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 আর একটা ফোল্ডার বানাও, এটাকে রাকেশ নাম দে। কপি কোথায় হচ্ছে এটা? অন্যতে ই ড্রাইভে। এই মা এটা ক্যান্সেল করে দে। কেন? আচ্ছা আচ্ছা, কিন্তু ফোল্ডারটা দেখাচ্ছে না তো। এই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো এটাকে একটা কর, হ্যাঁ এর নাম দে। হ্যাঁ তো এবার এবার এই দুটো ফোল্ডার মিলিয়ে কত হচ্ছে দেখ, এই দুটো ফোল্ডার মিলিয়ে 2 কতটা পয়েন্ট সাইজ হচ্ছে? সামথিং হবে। 2.14। 2.14। তো এবার আমরা প্র্যাকটিক্যাল শুরু করবো, ঠিক আছে। এবার গো টু ডিসি। একই ড্রাইভেই আছে। ও আচ্ছা, এটা তো একটা কেস করতে হবে। আচ্ছা এটাকে একটা একটা ডিস্ক বানিয়ে না তো, এটাকে একটা পার্টিকুলার ডিস্ক, মানে আমরা একটা ডিস্ক চাই, মানে একটা ড্রাইভ চাই আর কি। হ্যাঁ ডিস্ক ডিস্ক mgmt.msc .msc NTFS লাগবে, নাহলে হবে না। 5 GB না 6 GB? 6 GB। 5 জিবি দিচ্ছি। হুম এবার হ্যাঁ হ্যাঁ হুম, চলে আসছে। হুম, আচ্ছা এবার এটাকে NTFS বানিয়ে দে, ফরম্যাট NTFS। এখন করিস না, কপি কপি করে দিলি নাকি? এখন ক্যান্সেল করিস না। করব? হ্যাঁ ক্যান্সেল কর, আগে ইয়ে কর, ফরম্যাট কর, ফরম্যাট প্রপার্টিস। করা হয়ে গেল তো? হ্যাঁ না প্রপার্টিস NTFS বানা, NTFS। এনটিএফএস এই তো আছে। NTFS এ আছে, আচ্ছা ঠিক আছে। এই তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ফরম্যাট। আচ্ছা ঠিক আছে তাহলে কর। হ্যাঁ हम लोग क्या ফরম্যাট डिस्क হয়ে मैनेजमेंट कर গেছে रहे हैं তো। क्या? হ্যাঁ सर्वर का डिस्क मैनेजमेंट का प्रैक्टिकल कर रहे हैं क्या? না না। हाँ टॉपिक नहीं, डेटा डी डुप्लीकेशन, डेटा डी वो नहीं, डुप्लीकेशन। टॉपिक क्या डेटा डुप्लीकेशन ही है? हाँ हाँ मतलब स्टोरेज होता है ना, सर्वर में बहुत सारे पार्ट चैप्टर्स होते हैं, एक स्टोरेज का होता है, এখনো एक অত দূর आरओबी हो যাইনি गया। যাইনি। অত তো যায়নি না, এখনো অত দূর এ যাইনি। এডিডিএস ওগুলো তো চলছে, লাস্টে। এগুলো अच्छा ওগুলো এডিডিএস লাস্টে। চলছে। এইটা ठीक। এইটা করব। আগের দিন একটা হেভি मतलब पिछले दिन ना एक बहुत अच्छा प्रैक्टिकल किया था। जैसे मतलब मान लो एक डोमेन कंट्रोलर है, हम्म तो एक डोमेन कंट्रोलर
है तो उस डोमेन कंट्रोलर में कुछ यूजर बना के रखा है, ठीक है। और एक दूसरा हमने क्या बोलते हैं, एक सेकंड डोमेन ROD कंट्रोलर बना, हाँ नहीं आरओडी नहीं। अच्छा रेप्लिकेट कराओगे आप, साइट रेप्लिकेट ऐसे कुछ होता है। हाँ नहीं, उसको हमने पेन ड्राइव से यूजर को कॉपी कर लिया, मतलब ऐसे, मतलब जैसे अच्छा। हम जैसे हम नेटवर्क से करते हैं ना बेसिकली, एडीडीएस से हाँ करते हाँ। हैं, तो एक इंस्टॉल मीडिया बोल के एक ऑप्शन आता है, तो उससे हमने कॉपी किया था उस दिन, पिछले दिन। अच्छा, उसका बैकअप लेकर पेन ड्राइव में फिर आप दूसरी हाँ जगह हाँ पे इंस्टॉल। हाँ 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 हाँ, पेन ड्राइव से भी कर सकते हो, तो यहाँ पे तो पेन ड्राइव नहीं गया, यहाँ पे हमने फोल्डर शेयरिंग करके किया है। अच्छा। আচ্ছা এটা হয়ে গেছে তো? হ্যালো, হয়ে গেছে। হ্যাঁ এবার হচ্ছে ওপেন সার্ভার ম্যানেজার, ফোল্ডারটা না ওই নাম দিয়েছিস তো, মানে ইন্ডিভিজুয়াল আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ নাম দিয়েছিস, হ্যাঁ। ড্যাশবোর্ড, ওপেন অ্যাড রোলস এন্ড ফিচার্স, ম্যানেজ, নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ এবার হচ্ছে এক্সপ্যান্ড ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস। ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস, এই তো এই তো এই তো। ওই যে কালো কালো মতো টিক দেওয়া আছে, কালো ব্ল্যাক ব্ল্যাক, हाँ हाँ इसमें, हाँ एक्सपेंड फाइल एंड स्टोरेज सर्विस, एक्सपेंड फाइल एंड आईसी, हाँ इसमें इसमें आपको चेक करना है ডেটা डेटा, ডিডुप्लिकेशन। हाँ डेटा डिडुप्लीकेशन, हाँ फिर নেক্সট। हाँ नेक्स्ट 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 इंस्टॉल। যা, রিস্টার্টটা চেক পয়েন্ট দিতে ও ভুলে ঠিক গেল। আছে, কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেলে একবার রিস্টার্ট করে নেবো নাকি? অটোমেটিক হয়ে যাবে মনে হয়, হবে না? ওইটা ক্লোজ, চেক পয়েন্ট, চেকটা দিইনি তো। আচ্ছা আচ্ছা ক্লোজ করো। আচ্ছা এবার হচ্ছে ওপেন সার্ভার ম্যানেজার, ফাইল এন্ড স্টোরেজ সার্ভিসে যাও, ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস, ওই যে বাদিকে বাদিকে আছে, বাদিকে আছে, বাদিকে, হ্যাঁ ডিএনএস এর হুম পরে, হুম। হ্যাঁ। এবারে দেখো এখানে চলে এসছে, এবার হচ্ছে ভলিউমস ভলিউমস, হ্যাঁ ভলিউমস, এই দেখো এবার কোন ড্রাইভে আছে ওটা, ই ড্রাইভ তো না এফ ড্রাইভ? হ্যাঁ, ই এফ দুটোতেই আছে। না যেটা একদম ফাঁকা সেটাই নেব, দ্য ড্রাইভ হুইচ কি? ইজ, মানে যেটা একদম ফাঁকা আছে সেটাই নেব, মানে ফাঁকা আছে একদম মানে ফাঁকা আছে মানে? একদম ফাঁকা আছে মানে, মানে একমাত্র শুধু ওই দুটো ফাইলই আছে, অনলি দিস টু পার্টিকুলার ফাইলস আর দেয়ার, মানে ই ড্রাইভ, গো টু ই ড্রাইভ, দিস ইজ নট the drive, because there are many other files are there, so we cannot select that. Go to the another drive, go to the another drive, এটাকে সরিয়ে নিলে হতো। f drive, হুম। হ্যাঁ এখানে এখানে আরেকটা ড্রাইভ আনো, নাহলে কি করে হবে, ওই আরেকটা মানে কি বলবো, আরেকটা সেম সেম ডেটা কপি করতে হবে তো, নাহলে কি করে হবে, ওই তো ই ড্রাইভ থেকে আচ্ছা, কপি ওই করে আনো। সবগুলো কম্প্রেস করে এখানে রাখবো? কম্প্রেস করতে হবে না, ওই কপি করে রাখো, দুটো রাখলেই হবে, দুটো মানে জাস্ট দেখানোর জন্য, শো শো করার জন্য এখানে রাখো, হ্যাঁ। বিভাস আর রাকেশ দুটোই কপি করে দাও, হ্যাঁ করে দাও। দুটো কপি কেন করবো? আচ্ছা ঠিক দুটো আছে, কপি ধর। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো, একটাই দুটোই রাখো, ঠিক আছে, হ্যাঁ। এটা হয়ে যাক। মানে একটা ড্রাইভে তিনটে থাকবে? একটা ড্রাইভে তিনটেও রাখতে পারো, চারটেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, মানে হ্যাঁ তোমার যতগুলো ডেটা তুমি রাখতেই পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ। মানে আমি প্র্যাকটিক্যাল করার জন্য দুটো আমি রাখছি, তো যেহেতু আমার ড্রাইভ হুম। মানে জায়গা কম, সেখানে আমি দুটো রাখছি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। এবার এবার তুমি যত মানে ধরো সাইজ যত বেশি হয়, তত তুমি জিনিসটা ভালো বুঝতে পারবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার দেখবে মানে যখন টোটাল সাইজটা যত আছে, ফ্রি স্পেসটা দেখবে বেশি হয়ে যাচ্ছে, দেখবে। আচ্ছা, ও জায়গাটাকে ভরাট করার জন্য আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই প্র্যাকটিক্যালটা এমন ড্রাইভেই করতে হবে যে যে ড্রাইভে আর কিছু থাকবে না ফাইল, তাহলে তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে, নাহলে তো তুমি বুঝতে পারবে না জিনিসটা। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ।
আজকে কিন্তু 9:30 পর্যন্ত করবো, ঠিক আছে? ওকে ওকে হুম হুম। বৃষ্টি কেমন হচ্ছে? বিভৎস, সাংঘাতিক। আজকে ফিরেছি বৃষ্টিতে ভিজে ভিজে। আমাদের এখানে একটু কমেছে এখন। কমছে আবার বাড়ছে, কমছে আর হ্যাঁ। বাড়ছে, এরকমই হচ্ছে। হ্যাঁ আসছি। আসছি। হ্যাঁ হয়ে গেছে তো। এবার নেক্সট হ্যাঁ। এবার সার্ভার ম্যানেজারে যাও। সার্ভার ম্যানেজার, আচ্ছা হুম। ফার্স্টে দেখে নাও ওটা কত জিবি। আচ্ছা ঠিক আছে, এখানে থেকে দেখা যাবে। দেখো এখানে দেখো ফ্রি স্পেস দেখাচ্ছে, এফ এ দেখো 3.7, এটা রিফ্রেশ করো, রিফ্রেশ করো। ওই যে উপরে উপরে আছে উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো 2.67 হয়ে গেল, ঠিক আছে। হুম। এবার দেখো এখানে দেখো ডান দিকে দেখছো ডি ডুপ্লিকেশন রেট আর ডি ডুপ্লিকেশন সেভিংস আছে, ঠিক আছে। হ্যাঁ। এবার এখানে দেখাবে। আচ্ছা এবারে আমাকে যেতে হবে হচ্ছে ভলিউমসে গেছে তো। এবার ভলিউমসে যাওয়ার পর হ্যাঁ। সিলেক্ট দ্য ড্রাইভ, কোন ড্রাইভে করতে চাও, এফ ড্রাইভ, সিলেক্ট দ্য ড্রাইভ। আচ্ছা এবার নাও রাইট ক্লিক, এবার কনফিগার ডেটা ডি ডুপ্লিকেশন। হ্যাঁ এবার ডেটা ডুপ্লিকেশনে যাও, জেনারেল পারপাস ফাইল সার্ভার, এটাকে 0 করে দাও, 0 হয়ে গেল। এইবার অ্যাপ্লাই। এখানে কিছু অ্যাড, আর কিছু তো না এটা টু এক্সক্লুড সিলেক্ট ফোল্ডার না না সেটা না না। অ্যাপ্লাই, ওকে হ্যাঁ ওকে হ্যাঁ। এবার রিফ্রেশ মারাতে, এই দেখো শুরু হয়ে গেছে। শুরু হয়নি এখনো, হ্যাঁ। ওটা কি স্যারের সঙ্গে সঙ্গে হয়ে গেছিল? না সময় লেগেছে। সময় লাগবে তাহলে। আচ্ছা আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এটাও দেখিয়ে দিচ্ছি। রাইট ক্লিক অন হুম। এনি ড্রাইভ, হ্যাঁ ওটা সেম সেম মানে ওইখানেই রাইট ক্লিক দাঁড়া অন দ্য দাঁড়া, ড্রাইভ। এইগুলো শুধু শুধু চলছে, এগুলোকে বন্ধ করে দিই। এই জিনিসটা আমিও দেখেছি, মানে সুইচটা না কোনো সময় কাজ করে না। হুম। ফিজিক্যাল যখন মেশিনটা অন হয় না তখনই একটা অপশন আসে, হ্যাঁ ওইখানে হ্যাঁ। যদি একটা টিক করে দিলেই ওই ফিজিক্যাল ড্রাইভার ইয়েগুলো ওই ভার্চুয়াল মেশিনেও দেখায়, আমি দেখেছি অপশন আছে। হুম হুম হুম। ওটা আমরা ঠিক করিনি ওই জায়গায়। আচ্ছা এবার আচ্ছা হচ্ছে, আর কি করতে হ্যাঁ বলছিলে? এবার হচ্ছে রাইট ক্লিক, মানে ওই ড্রাইভটার উপর রাইট ক্লিক, হ্যাঁ। কনফিগার ডেটা ডুপ্লিকেশন, হুম। সেট ডুপ্লিকেশন শিডিউল। হ্যাঁ এবার দেখো এনাবেল ওই, হ্যাঁ থ্রুপুট অপটিমাইজেশন, ঠিক আছে, এনাবেল থ্রুপুট অপটিমাইজেশন, ঠিক আছে। এবার এটাকেও করা যায়, হয়ে গেল। এবার অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই, ওকে। ওখানে টাইম গুলো সব দেখো। থাক, মানে এটা হচ্ছে শিডিউল দিয়ে করা যাবে, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। অ্যাপ্লাই, ওকে হয়ে গেল, ওকে করে দাও। এবার হচ্ছে পাওয়ার হুম। শেলে যাও, পাওয়ার শেল, পাওয়ার শেল অ্যাডমিন কমান্ড দিয়ে খুলো যে অ্যাডমিন, হ্যাঁ ঠিক আছে। এবার অ্যাডমিনে গিয়ে লিখতে হবে, এটা লিখতে হবে যে হুম। স্টার্ট, স্টার্ট বড় হাতের এস বড় টি, হাতে? হ্যাঁ প্রথমটা বড় হাতের এস টি, আচ্ছা। ছোট হাতের টি এ আর টি, স্টার্ট
স্পেস না স্পেস না ড্যাশ ড্যাশ ডি ডাব ডিটা বড় হাতের হুম ই ডি ই ডি E. ই ডি ই ই ই ই ফর এলিফ্যান্ট হ্যাঁ ডি ই ডিইউপি ডি ডাব ডি ডাপ্লিকেশনে ডি ডাব হ্যাঁ তারপর হচ্ছে জেটা বড় হাতের হুম আচ্ছা ও বি ও ছোট হাতের বি স্পেস ড্যাশ ভলিউম স্পেস কোন ড্রাইভটা দিয়েছো সেই ড্রাইভটা দাও এফ মনে হয় না এফ হ্যাঁ এফ হুম এফ কোলন ব্যাকস্ল্যাশ হ্যাঁ ফ্রন্ট স্ল্যাশ না সরি ব্ল্যাক স্ল্যাশ ভুল বললাম ব্যাকস্ল্যাশ স্পেস তারপর যে ড্যাশ টাইপ টিটা বড় হাতে টাইপ হ্যাঁ স্পেস অপটিমাইজেশন বড় হাতেরও ওটা বড় হাতের দাও হ্যাঁ অপটিমাইজেশন দাও অপটিমাইজেশন জেড জেড এ এ হ্যাঁ জেড এ টি আই ওয়ান কি করব এবার F5 মারো F5 এখানে রান দেখাচ্ছে না কেন এটা আমার এটা কিছু টিপি নি তো আমি ও আচ্ছা এটা আইএসসি দিয়ে খুলতে হবে আইএসসি পাওয়ার শেল আইএসসি দিয়ে খুলতে হবে এটা এই কমান্ডটা কপি করে নাও পাওয়ার শেল আইএসসি এটাকে কপি করো হ্যাঁ পাওয়ার শেল আইএসসি দিয়ে করো হুম হুম এবার F5 মারো বা F5 বা রান রান মানে এন্টার করতে হবে হ্যাঁ এই সবুজ বাটনটা প্রেস করে এবার দেখো তো শুরু হয়েছে কিনা হচ্ছেই না শুরুই হলো না রিফ্রেশ মারো এরকম দুটো রাখলেই হবে তো হুম এতক্ষণে নিশ্চয়ই পার্সেন্টেজটা চালু হয়ে গেছিল হ্যাঁ এই দেখো হয়ে গেছে হয়েছে দেখো ফ্রি স্পেস কত দেখিয়ে দিলে দেখলে হুম ডিডুপ্লিকেশন রেট এবার নেক্সট তাড়াতাড়ি আরেকটা প্র্যাকটিক্যাল এবার হচ্ছে এসএমবি শেয়ার হ্যাঁ বলো এসএমবি শেয়ার হচ্ছে মানে আমরা যে ফাইল শেয়ারিং করি না তো হ্যাঁ সেটাকেই সার্ভার মেসেজ ব্লক হিসাবে করব ঠিক আছে এবার যাও ফোল্ডার ওপেন সার্ভার ম্যানেজার হুম তারপর ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস তারপর হচ্ছে শেয়ারস তারপর হচ্ছে টাস্কে যাও টাস্কস ওই যে ঠিক হ্যাঁ নিউ শেয়ার নিউ শেয়ারে গিয়ে এসএমবি শেয়ার কুইক এসএমবি শেয়ার কুইকে যেতে হবে তারপর নেক্সট তারপরে হচ্ছে নেক্সটে গিয়ে নাও সিলেক্ট দ্য ড্রাইভ কোন ড্রাইভে করতে চাও কোন ড্রাইভটা দাও এফ ড্রাইভটা দাও এফ দেবো না ই দেবো দাও ই দাও তাহলে ই দাও নেক্সট
শেয়ার একটা নেম দাও, রাকেশ দাও। এবার হচ্ছে নেক্সট, হ্যাঁ তারপর এনাবেল অ্যাক্সেস বেসড এনুমারেশন, ঠিক। তারপর হচ্ছে নেক্সট, এবার কাস্টমাইজ পারমিশন, কাস্টমাইজ পারমিশনে গেলে এবার হচ্ছে ডিসেবল ইনহেরিটেন্স, রিমুভ অল ইনহেরিটেড পারমিশনস ফ্রম দিস অবজেক্ট। আছে এবার যে সিলেক্ট এ প্রিন্সিপাল, ওই অ্যাডে যাও, অ্যাড সিলেক্ট এ হুম। প্রিন্সিপাল, দেখো উপরে সিলেক্ট এ প্রিন্সিপাল। হ্যাঁ হুম। এবার অ্যাডভান্স, হুম। এবার একটা ইউজার দাও, কোন ইউজার শেয়ার করবে। কোন ইউজার শেয়ার করবে? হ্যাঁ কোন ইউজারের সাথে শেয়ার করতে চাইছো, 7 ঠিক আছে। ওকে 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 ওকে। আচ্ছা এবার হচ্ছে, এবার অল অল Hold করে অল দিই। না 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 দাঁড়াও, সব বেসিক পারমিশন সব কটা দিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দিস কন্টেন্ট, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে করে দাও, হলো। আচ্ছা এবার দেখো U7 চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা হুম। এবার হচ্ছে আরেকবার করো, অ্যাড সিলেক্ট এ প্রিন্সিপাল, অ্যাডভান্সড, ফাইন নাও। এবার আরো দুটো আলাদা আলাদা ইউজার দাও, U11 বা U12 দাও। আচ্ছা আমরা প্রথমটা কি কি দিলাম, U7 দিলাম না, হ্যাঁ হ্যাঁ, মনে রাখবো এটা, U7 U6 দিলাম। প্রথমটা U6 দিয়েছি। প্রথমটা U7 দিলাম, এখন U6 দিলাম। আচ্ছা আচ্ছা বেশ বেশ, U7 তারপর U6, আচ্ছা বেশ। এবার ওকে করো সেম। এবার এখানে শুধু হুম। রিড না, এখানে ফুল দেবে না, এখানে এখানে শুধু রিড, বাকিগুলো সব তুলে দাও, শুধু রিড দেবে, রিড, শুধু রিডটা দেবে, বাকি সব তুলে দাও, শুধু রিড। হ্যাঁ শুধু দেখতে পারবে। হ্যাঁ হুম। ওকে অ্যাপ্লাই, ওকে। এবার হচ্ছে নেক্সট, ক্রিয়েট, ক্লোজ। এবার ওপেন দিস পিসি, মিনিমাইজ করে ওই দাও এটা। মিনিমাইজ। হ্যাঁ। হুম। দিস পিসি বললে না? হ্যাঁ 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 ওই পিসি, হ্যাঁ। এবার এতে যাও, হুম। কোনটাতে দিয়েছিলাম, এফ এ দিয়েছিলাম মনে হয়। না, এফে দিইনি, এতে দিয়েছি। ইতে দিয়েছিলাম, এই তো হ্যাঁ, শেয়ারস, এই তো এই শেয়ারস তো, চলে এই তো। এসছে, রাকেশ চলে এসছে, ঠিক আছে। তো এবার হচ্ছে, এবার হচ্ছে টেস্টিং পারপাসে যাবে, ঠিক আছে। টেস্টিংটা কি করে করবে, টেস্টিং হচ্ছে গো টু ও, দা আদার মেম্বার সার্ভার, কোনো একটা আলাদা ইয়েতে যাও, আলাদা কি? সার্ভার আলাদা একটা সার্ভারে যাও। অন্য একটা সার্ভারে যাব? হ্যাঁ 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 হ্যাঁ, খোলা আছে, এই তো, চেক। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করবো। হ্যাঁ 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 করো, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করো। হ্যাঁ। এবার চেক পিংটা চেক করো, ঠিক আছে কিনা। আইপি টাইপি গুলো দেওয়া আছে তো, সে আগের আইপি গুলোই দেওয়া আছে তো। হ্যাঁ, হুম কত জানে ছিল? ওই তো 108 92 168 10 1। হ্যাঁ। ঠিক আছে এবার স্টার্ট রানে যাও। হ্যাঁ এবার হচ্ছে ব্যাকস্ল্যাশ দাও। দুটো। হ্যাঁ এবার ওই মানে আইপিটা লেখো, দেখো তো পাচ্ছে কিনা। 192 90, হ্যাঁ 10, হ্যাঁ 10, ওকে মানো, এই তো চলে এই তো। এসছে। হ্যাঁ দেখলে, এবার রাকেশ একটা কিছু ফাইল রেখে দেখো তো আসে কিনা, এটা থেকে বেরিয়ে যাও।
এটা থেকে বেরিয়ে যাও। ও এই যে প্রথম এটাই বলছো? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা মেইন ডিসি যেটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কপি, হ্যাঁ হ্যাঁ, paste, দাও, আবার এই প্র্যাকটিক্যাল সোজাই আছে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? हम्म এই ये তো। वाला प्रैक्टिकल इम्पोर्टेंट है क्योंकि ऑफिस में आता है इसी तरह शेयर होता है बहुत सर्वर पे। अच्छा है ना प्रैक्टिकल। ये वाला अच्छा है, ये तो बताया ही नहीं था राजा उसने। मैं भी देखा तो ये तो हम लोग को जितना भी होता है एक्स सर्वर शेयर ड्राइव पे ही एक्सेस होता है, उसी को हम लोग एक्सेस करके वर्क करते हैं। कोई सॉफ्टवेयर मुझे ना इंस्टॉल करना मतलब होता सच है में तो। मतलब अर्णव के साथ प्रैक्टिस करते करते ना मुझे बहुत अच्छा लग रहा है सर्वर। मुझे बहुत पहले बहुत डर लगता था सर्वर, बहुत डर लगता था, क्योंकि सीसीएन है तो नहीं, मतलब 3-4 कमांड है तो इसमें हो जाता था। ये प्रैक्टिकल इम्पोर्टेंट है, विंडोज इससे आर, नॉलेज विंडोज हुआ आर, कि विंडोज आर। ड्राइव कैसे होते हैं पता क्लियर हो गया सर्वर पे। देखो देखो, देखो आ गया ना। ও আচ্ছা, উইন্ডোজ আর টিপে ওটাকে হ্যাঁ আনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি আচ্ছা এবার ভেবেছি এবার এখানেই হয়তো এবার তাহলে এটা থেকে লগ আউট করো। এ মেশিন ইয়ে হয়ে গেছে, এই মানে আর 2 কি মিনিট হয় বাকি আছে, হয়ে যাবে। আর 2 মিনিট বাকি আছে। দেখছি। সাইন আউট করে এবার মানে যে আমরা ইউজারটা দিয়ে পারমিশন দিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই ইউজারটা দিয়ে লগ ইন করো দেখি। এটা কি ইয়ে তো মানে এটা আদার ইউজার, সেকেন্ড সার্ভার। আদার ইউজার, হ্যাঁ সেকেন্ড সার্ভার, হ্যাঁ তাহলে ঠিক আছে। ইউ6 বড় হাতের না বোধহয়। ইউ6 দিয়ে আমরা রিড করতে वो चल जाएगा, वो चल जाएगा, हाँ ऐसे भी आप ले सकते हो, U7 আচ্ছা भी আচ্ছা कोई আচ্ছা मतलब। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আরে আর 1.5 মিনিট বাকি আছে, হবে না। আরে আবার সাইন ইন এর কি সব দেখাচ্ছে। দাঁড়াও, কেন ক্লোজ করো মিটিংটা। হ্যাঁ করে দিই। U7 আছে। আচ্ছা 1 মিনিট, ঠিক আছে আমি করে দেখছি। হ্যাঁ ক্লোজ করে আর ক্লোজ একবার করে করো। আসছি, হ্যাঁ ক্লোজ করে আসছি, হ্যাঁ।